জুলাই পেরিয়ে এসেছে আরেক জুলাই। আহত ও শহীদ পরিবারের আর্তনাদ রয়েছে আগের মতোই। কষ্ট বাড়িয়েছে হত্যাকারীদের বিচার এখনো না হওয়ায়। অনেক পরিবার আছে 1000-1500 জন, তাদের প্রায় খবর নেওয়া হয় না। যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলাম সেই বৈষম্য এখনো রয়ে গেছে। যারা এই জীবন নিরাপত্তা না নিয়ে আন্দোলন সংগ্রাম করছে, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে, অংশগ্রহণ করছে, সেই জুলাই সনদ এখনো দেওয়া হয় নাই। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে জুলাই আহত ও শহীদ পরিবারের সম্মিলন জন আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন শীর্ষক সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন, যেখানে উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও আন্দোলনের সংগঠকরা। যেই মানুষগুলি গুলি খেয়েছে তাদের সম্মান করেন। এ সময় জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতীকী বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান অতিথিরা। পরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, 1 বছর পেরিয়ে গেলেও অভ্যুত্থানের স্বপ্ন পূরণ হয়নি এখনো। যে স্বপ্ন সেই রাষ্ট্র তৈরি, দেশ তৈরির মধ্যে প্রকাশিত হয়েছিল, সেই নতুন রাষ্ট্র, সেই নতুন দেশ মানুষের সেই স্বপ্নকে সত্যে পরিণত করতে পারেনি। আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে সমস্ত শহীদকে, প্রত্যেক শহীদকে তাকে শনাক্ত করা, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া। এইটা আপনাদের প্রথম কাজ। একজন শহীদ যাতে তার প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত না হন। অনুষ্ঠানে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র কর্তৃক কেউ ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্র তার ক্ষতিপূরণ দিতে বাধ্য। আর জুলাই যোদ্ধার তালিকায় অন্যরা যেন সুযোগ নিতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক উমামা ফাতেমা। যে রাষ্ট্র কর্তৃক যখন কোনো নাগরিক বা তার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, সে দৈহিকভাবে হোক, তার জীবনের জন্য হোক, তার সম্পদের জন্য হোক, ওই নাগরিকের অধিকার থাকবে আইনগতভাবে সমস্ত প্রতিকার আদায় করে নেওয়ার, এবং রাষ্ট্রের দায়িত্ব হবে সেটা নিশ্চিত করা। এটি সংবিধানের অংশ হওয়া দরকার। অনেকে সহায়তা পেয়েছে, কিন্তু সহায়তা যারা সহায়তা পায় তারাই পায়, বাকি মানুষ সহায়তাটা পায় না। অনেক ভুয়া ব্যক্তি এখানে কিন্তু ঢুকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবিও জানানো হয় এই আয়োজন থেকে। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।